আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। এই যে নিয়ে আসলাম ঈদের আগের দিন রাতে, এই যে এগুলো গুছিয়ে নিলাম। আর এই যে 10 দিন তো ঈদের জিলহজ মাসে রোজা রাখলাম, তো আমার পরের কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই সে মিষ্টি নিয়ে আসলো। আর এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ঈদের বাজার। তো এই যে দেখো, নারকেল, ঘি, শ্যামাই, যা যা লাগে, কালো ভুনার মশলা, এই হচ্ছে পোলার চাল, পেস্ট, যা যা লাগে সবই বাজার করে নিয়েছিল। তো সব বাজারগুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। জিরা তো মাস্ট লাগবে কুরবানি মাংসের জন্য, আর সাথে স্প্রাইট। এটা তো যে, আর কিন্তু আমি রসমালাই, ঈদের স্পেশাল রসমালাই বানিয়ে নিলাম। আর রসমালাইটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো এটা অনেক সহজ। আমি কিন্তু এখানে প্রায় 2 কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম, আর ঘি, আর হচ্ছে বেকিং পাউডার, সাথে মিশিয়ে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন গোল গোল আকারে শেপ করে, তারপর কিন্তু দুধটা আগে আমি জাল করে রেখেছিলাম আর চিনি দিয়েছিলাম। চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে, না হলে বেশি মিষ্টি হয়ে গেলে তো এর স্বাদ একদম লাগে না। তো এই যে এখন কিন্তু ছেড়ে দিচ্ছি সব রসমালাইয়ের যে গোল গোল করে রেখেছি, তো দিয়ে দিলাম এর মধ্যে। আসলে এটা বানাতে যে এত সময় কম লাগে, আর খুবই একটা মজাদার রেসিপি। নিজের হাতে রসমালাই বানানো এর চেয়ে মজার কিছু না। একটা এলাচি ও একটা দারচিনি দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। তো দেখবেন একটু পরে কিন্তু একটা ফুলে উঠবে, এই যে দ্বিগুণ হয়ে যাবে। প্রায় 10 মিনিট জাল করার পর এগুলি কিন্তু ফুলে একেবারে অনেক সুন্দর সুন্দর আকার ধারণ করবে, দেখতেই পাচ্ছেন। এটার একদম ফুল রেসিপি আপনাদেরকে আমি আসলে দেখাতে পারিনি। ঠিক অনেক গরমের জন্য কিন্তু রান্নাঘরে ভিডিও করতে একদম ভালো লাগে না, আর কাজ করতে, রান্না করতে একদম ভালো লাগে না। ফ্রিজে রাখার পরে যে একটা ঘনত্ব সৃষ্টি হয়েছে, কি যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, অনেক মজার হয়েছে। তো তারপর বাচ্চাদেরকে বললাম, দেখো তো খেয়ে কেমন লাগছে। আর এই যে এই 2 দিন কুরবানির মাংস রান্না করলাম, এভাবে কিছু প্রায় অনেকগুলো পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ একটু বেশি বেশি করে দিতে হচ্ছে। আর এখানে আমার হাতে বানানো মশলা, সরিষার তেল, এইগুলি দিয়ে আমি কিন্তু সয়াবিন তেল তেমন দিইনি, সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করেছি। কারণ মাংস থেকেও কিন্তু এক্সট্রা তেল ছেড়ে দেয়, সেজন্য সয়াবিন তেলটা দেইনি। আর এই যে সামান্য পানি দিয়ে চুলাটা ধরিয়ে অন করে দিয়ে দিলাম। আর দেখবেন ঈদের দিন কিন্তু মাংস রান্নাটার যেই স্বাদ, সেটা কিন্তু অন্য দিন পাওয়া যায় না। সেই জন্য আমি একটু বেশি করে রান্না করে রেখেছি, যাতে করে 2-3 দিন খাওয়া যায়। আর মাংস কিন্তু 2-3 দিন একলা করে জাল দিয়ে দিয়ে খেলে আরও বেশি মজা। আর এরই ফাঁকে কিন্তু আমি বটটা একেবারে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাংসটা জাল কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এই দেখুন আমার কিন্তু হয়ে গেছে। কিছু কিছু আমি বেড়ে বেড়ে রেখেছি, যে বাটিতে 3-4টি বাটিতে এভাবে রেখে দিয়ে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করেছি। আর এই যে এখানে কিন্তু আমি গরুর বিরিয়ানি রান্না করেছি, খুব মজার হয়েছিল। সেটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই যে দেখুন, আমি ভুনা শ্যামের নারকেল দিয়ে রান্না করেছি, এটা ঘি দিয়ে, খুব মজার হয়েছিল।